আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হল বুজুর্গ হল দুরুদর কৃপণতা দেখিয়া তোলা মাতিলাম। এখন ভূমিকাটা আরো দুই একটা মাত মাত্রম সাইয়ার। যেহেতু আমরা ওয়াজ শুনি আমল করি না, তার পিছনে একটা মহান কারণ হইল আমরা যখন বসি আমলের নিয়ত থাকে না, খালি বই অমুক সাবাইছুন কিছু ওয়াজ শুনি। আর আল্লাহ রসুলে ফরমাইরা জেলা আপনি আমি এ নিয়ত করবো, আল্লাহ পাকে আমরার সাথে সেইভাবে ব্যবহার করবা। সুতরাং একবার আমরা সারাই নিয়ত খান সংশোধন করি, যে আলোচনা আমরা শুনবো আমরা আমল করবো। জোরে হোক ইনশাআল্লাহ। আমি তো সরাই কইছি না, সবে কই না ইনশাআল্লাহ। এখন ইনশাআল্লাহ তারে বাস্তবায়িত করা বড় কঠিন। নিয়ত করা 1 সেকেন্ডে হইল, কিন্তু আমল করতে হইলে বিরোধী করনেওয়ালা, আপনার বাধা প্রদান করনেওয়ালা 4 বস্তু আছে মুসলমান। এই 4টা জিনিসের সাথে যতক্ষণ তোমার যুদ্ধ দেখা দইত নাই, যতক্ষণ তুমি লড়াই বিড়াই করতে নাই, বহু কিছু জানতে পারো মানতে পারো না, বহু কিছু জানতে পারো আল্লাহর নাফরমানি ছাড়তে পারো না। এর মধ্যে 1 নম্বর আপনার যে শক্তি আমরা আমলটাকে দূরে হরায়, 1 নম্বর শয়তান। শয়তান আপনার পিছনে আসেনি না নাই? তোরা একটু হয় না হই না? তোরা আগে দিয়ে গসাই জিকির করে করি লা ইলাহা ইল্লাল্লাহ, জলদি জলদি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই মসজিদের ইমাম আছেন তো? তোরা হানা কন্যা আসেননি? সকালে হরুতা পড়াইননি? সকালে হরুতা পড়াইতে সময় বেত লইয়া উবাইন আর ওখানে সারা হরুতায় ফড়ো। ইমাম সাহেবের লক্ষ্য রাখেন খে ফড়ে রেখে না, মাতমায় খেয়াল করিও। ওই সময় আপনার ইমাম সাহেব দেখলা যে কিছু হরুতায় ফড়িতরা আর কিছু হরুতায় খালা খালা ফেড়ে খালাইতরা। এখন আপনাদের কাছে আমার এখানে বিচার দিতাম সইয়ার, যে হরুতারা মেসাবর চকুর সামনে বইয়া ফড়ল না, এরা বাড়িতে গিয়া ফড়িব আগে করে ডাইনে বামে সরাই মাত্রা ফড়িব ফড়িত নাই তো? আমি নবোয়া আপনার মেসাব নাই মাতই না। আমি কইলাম থোড়া আল্লাহর জিকির করো, দেখলাম মাঝে দি বেশ লড়াও নাই, খরে দি তো নাই, আগে দি খালি খোল্লা লসের মাঝে মাঝে জিকির করতে। এখন আমার চকুর সামনে যদি আল্লাহর জিকির না করো, বাড়িতে গিয়া করতে পারবেন? কোনো 1-2 বার করলে হইব নি না, আমল বলা লাগবো। আল্লাহ রসুলে ফরমাইছেন লিকুল্লি শাইইন সিকালা, সিকালাতুল কুলুবে যিকরুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমান আমার উম্মত প্রত্যেক জিনিসে পরিষ্কার করার একটি বস্তু ব্যবহার করা হয়। আমার উম্মতের কল পরিষ্কার করার বস্তু হইল লা ইলাহা ইল্লাল্লাহ। জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় উম্মত আমার যে উম্মতে এই পৃথিবীর জমিনে আল্লাহ পয়লা শব্দ পড়িছে লা ইলাহা ইল্লাল্লাহ, শেষ শব্দ যদি পড়িয়া লইলা লা ইলাহা ইল্লাল্লাহ, মাঝখানে যদি 1000 বছরের জিন্দেগি পাইলাই, কবরে হাসরে মিজানে সিরাতে আল্লাহ তারে কোনো সওয়ালের সম্মুখীন করবে না। জোরে বলো সুবহানাল্লাহ। বাউকে যাইতাম নি সারা মাতই না, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহর জিকির নাই, কিলা যাইতা? একবার চিন্তা করো, চাই নিজের প্রশ্ন করিয়া উত্তর বার করো। খার লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের রুটিন আছে রে ভাই। আল্লাহ রসুলে বলবাইলা পয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি আমি কেউ কইতাম পারতাম না দুনিয়ার প্রথম মাতখান কিতা মাতিছি রে ভাই। যদি আমার ঘরের পরিবেশ লা ইলাহা ইল্লাল্লাহ না থাকে, পয়লা মাত লা ইলাহা ইল্লাল্লাহ বার করা সম্ভবপর নয় মুসলমান। আসেনি? তোরা মাতেন না?
এখন এখন একটা কথা চিন্তা করই, আগে যে সময় ছোট ছোট বাচ্চারা মা বাপে তেব ইল্লাল্লাহর জিকির করাইতো, এখন বেশিরভাগ মহিলা হলে বাচ্চায় যে সময় মাতামাতি করতে চায় ফেসবুক বাজাইয়া গান বাজনা শুনায়নি, মাতই না খানে খান দিলে গান মোবাইল দেখাইয়া বন্ধ করেনি। ও বাচ্চার মুখে দি লা ইলাহা ইল্লাল্লাহ বারইব, মাতই না গান বাজনা লইয়া আরম্ভ হইব। হে মুসলমান, একবার চিন্তা লাগাও, যদি বাকশক্তিহীন বুবা অবস্থায় যদি জমিনও তুমি ফয়দা লইতায়, গোটা পৃথিবীর মানব গোষ্ঠী যদি মেহনত লাগায়, তোমার আমার মুখে দি মাত কথা বার করা সম্ভব নাই, পারবো না, মাতই না কেন? যদি বুবা একটা হরুতা জন্ম লয়, আজটা পৃথিবীর ডাক্তার এখানে জমাইয়া চেষ্টা করো, আর কিয়ামত পর্যন্ত যত ডাক্তার আইবা সারাই যদি চেষ্টা করেন, ও বাচ্চার মুখে দিয়ে মাছ ছুটাইয়া দিতে পারবেন? আল্লাহ নিজে খুদরা খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। হে দুনিয়ার মানব গোষ্ঠী, আমি তোমরা সৃষ্টি করছি, মাত্রটা আমি শিক্ষা দিছি, তোমরা আমার এই বাচ্চার মুখে দিয়া ফয়লা শব্দ লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করে দাও। সে কোন দিন চেষ্টা করছো তোমার বাচ্চার মুখে দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ বার করতে? এই সময় কিন্তু অন্য কম্পিটিশন চলে। বাচ্চারা যখন মাত্রটা আরম্ভ দিতে চায়, মায়ে খুলে লইলে কইন আম্মা কো কইনি, মাতই না কেন? এখন কিন্তু লিটারেটেড পার্সন যারা, শিক্ষিত যারা, এরা আম্মা কয় না, এরা কয় মাম্মি কো, ঠিক আছে? বাপে কই না না পাপ্পা কইত, ভাইয়ে কয় ব্রাদার হইতে, বইনে কয় সিস্টার হইত। আল্লাহ কয় না না আবুরা তোমরা ফয়লা মাতি গায়া দাও লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন ফয়লা হক তোমার বাচ্চার খেয়ে আদায় করছো, নিজে একবার চিন্তা করো। না গোড়ালিরে কইসলে এগুলো বেরোসাই, তুমিও ওখানে কইও আমিও কইতাম, ফয়লা শব্দটা লা ইলাহা বার করতাম, কারণ যেটা শুনে বাচ্চায় ওটা মাতে নানি, মাতেন না খালি ইনো তো খালি যদি একটা আমার খালি মুখ দিয়ে এমনি খালি হরতায় এমনি পপ্প করেতে মাই খুশ আমারে কই লইছে, বাবা কই না আমারে কইছে। আমার ভাই হল বুজুর্গ হল, আগে মানুষে খুলো বাচ্চা লইতার পড়িতা হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যা গোল খাইছি, ভবিষ্যতে আমরা যারা বাচ্চার মালিক হইমু, আমরা সবাই বাচ্চাই করে মুখ দিয়া লা ইলাহা ইল্লাল্লাহ বাহির করার চেষ্টা করবো। একবার হোকা ইনশাআল্লাহ, আরো জোরে কইলা ইনশাআল্লাহ। কারণ যদি বার করো না, এগুলো পয়লা যদি কলিমা পড়াও না, তাহলে ইয়াদ রাখিও তোমার বাচ্চা বেনমাজি বনবো, সুদখোর বনবো, ঘুষখোর বনবো। আমরা ফ্যামিলিগুলা ইতিপূর্বে দীর্ঘদিন আগে বড় দিনদার আছিল, প্রত্যেক মুসলমানের ঘরে আল্লাহর কোরআনের তিলাওয়াত আছিল, রাইত তিলাওয়াত আছিল, কিন্তু আইজও জায়গাত কোরআন শরীফের তিলাওয়াত বারইয়া মোবাইলের গান বাজনা গিয়া হামাইছে রে ভাই, হামাইছে নি না? তোলা মাতেন না? প্রায় কোনো যুবক যুবতী হল ফেসবুক মিডিয়া ইউটিউব লইয়া খালি পাগল। প্রায় জায়গাতে আমরা কোন হুজুর ফুয়াইগু আস্তা রাই খানো তাকে খানো ভাই হেসরাই দিয়া যেমনে বয় খালি দেখবাই বহুত ফুসে জিকা যদি এটা কিতা খরচ রে কইব তুমি বুঝতাই নাই, বাপরে কয় বুঝতাই নাই, কইব তুমি আগুয়া জমানার মানুষ এটা বুঝবাইতাই নাই, কচ্ছেন বাপ বেশ আগুয়া হইলে থে আইতে পারলো না, মাথায় না রে হেবলা জমানার শিয়ান মানুষ হইছে ফেসবুকের আজ 12টা 1টা পর্যন্ত বই থাকে,
চকের লামার দুইও বা উল্টাইয়া পড়িয়া ঘুমায়, বুঝে না কোনবাই ঘুমাইছে। ও ভাই মুসলমান, একবার চিন্তা লাগাও, চোখে দিল, দিলকে দিল, দিমাগকে দিল, একবার চিন্তা লাগাও। আমার আল্লাহ কইছে ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ জানাই দেখে গোলাম, তোমারে আমি চোখ দিলাম, তোমারে আমি কান দিছি, তোমারে আমি দিল দিমাগ দিছি, এইসব আমার বড় বড় এখন নিয়ামত। ময়দানে মাশর উবা করে জিজ্ঞাসা করে হইব, আমার এটা নিয়ামতের কি শুকরিয়া তুমি আদায় করলাই? ও যে সৌকি গান খেয়ে দিছে কোন চায় মাথায় না কেন খানি গান খেয়ে দিছে। বহুত মানুষ আছে ওয়াজ ওয়াজ এটা শুনইনু না, হ্যাঁ শুনইনু না, কইব ওয়াজ দি কিতা করতা, এটা বহুত ওয়াজ আমরা জানি, ওয়াজের অবাই হামাইয়া হবাই বাড়াইছে, কইনি মাথা না কেন খঞ্চানি খানি গান খেয়ে দিছে। কিতা লাগি আল্লাহ দিছেন, আল্লাহ আল্লাহ রসুলের মাত কোন বা শুনবার লাগি নাই। ও রোজা মাস সামনে আর বহুত মানুষে দুধ খাইবার লাগে, দুধের গাড়ি লইন নাই মাথায় না কেন কিতা লাগিল দুধ খাইতা মাতই না কেন কিতা লাগি। আপনার ইলা কোনো এলাকাত কোনো মানুষ আসেনি বলে গাড়ি এগুলো লইছে, আপনার দিকে কিতা লাগি লইছ, বেটাই কইল গুফর খাইবার লাগে, আসেনি কইছে। যদি কেউ কয় গুফর খাইবার লাগে গাড়ি এগুলো লইছি, আমরা কইব মাথার ধরছে, কইব না ব্যাগ খুলি মাত মাত কি বলা হয়নি। আমার কোয়ার মকসদ হইল খান আল্লাহ দিছে আল্লাহর দিনের কথা শুনবার লাগি, চৌক আল্লাহ দিছে দিনের রক্ষণাবেক্ষণ করবার লাগিয়া, দিল আল্লাহ দিছে তার কথা বুঝার লাগিয়া। আজ মুসলমানে খান দি গান শুনে, চোখ দি গান দেখে, দিল দি গানের চিন্তা করে, গানের লজ্জত লয়। ইয়াদ রাখিও গান বাজনা খেল তামসার লজ্জত যদি তোমার দিল দি লই লাও, কুফরি গুনাহ করছো, কুফরি গুনাহ করছো, তওবা ওয়াজিব হইছে। আজ মুসলমানের চোখ নষ্ট হইছে, কান নষ্ট হইছে, দিল দিমাগ নষ্ট হইছে। এই কথা বুঝো আমার না, যার কারণে মুসলমানের উপর সুরত ইসলাম নাই, সিরত ইসলাম নাই, ব্যবহার ইসলাম নাই, ব্যবসাত ইসলাম নাই, এবাদত তো নাই, ইমান খানো হইতাই রে ভাই মুসলমান। দুনিয়া জি লাগানে কা জগা দুনিয়া নেই, ये इबारत की जगह तमाशा नहीं, ये इबारत की जगह तमाशा नहीं। গরে গরে বেরমাদির আপনার ফার্ম বনি রয়েছে, 5 জন ছেলে মেয়ে যদি বালিক থাকে তাহলে 4 জন বেরমাদি, 5 জন বেরমাদি দেখবাই, প্রত্যেক ঘরে ঘরে বেরমাদির আপনার এখন ফ্যাক্টরি বনছে। ফুয়ার সুরত মুসলমানি নাই, সিরত মুসলমানি নাই, খ্রিস্টানের বাচ্চা না মুসলমানের বাচ্চা পরিচয় পাওয়া যায় না। ঠিক আছে নি কইছে থোড়া খানা কই না কি জানো আপনার তো আছে কি নাই। প্রায় জায়গা যাইতে যাইতে আমরা দেখি বর্তমান সুরত একটা হুয়াইতে হাত কাড়ু, গলার সরা, মাথার সাইরো বাজু সাসিয়া, কুকুরের লেঞ্জ লাগাই রসুল কত কেসা আছে না নাই, মাতই লাগানি আছে না নাই। এগুলো কুকুর লেঞ্জি বললো কিটা লাগিয়া, মুসলমানের হুয়াবার কুকুর লেঞ্জ হইতো কিটা লাগিয়া। আসল কথা হইল আল্লাহ আল্লাহ রসুলের দিলের মধ্যে কোনো প্রেম প্রীতি নাই, ডর নাই, আল্লাহ নাই। একজন মুসলমানের ইমানদারের বাচ্চার মাথায় কুকুরের লেঞ্জ উঠবার একমাত্র কারণ এই ইসলামটাকে অত দূরে সরিয়া গেছে, যার কারণে যার মাথায় কুকুরের লেঞ্জ উঠে গেছে একে কখনো আল্লাহর বিধান মানা সম্ভব হইত না। একবার জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আজ ইসলাম আজ আপনার দল আছে, আমরা এক সমস্যাত ইসলাম রে ফেলাইছি, যার কারণে বর্তমানে আমরা জীবনীকাল কিছু আটিয়া আইছে না না মাতই না কেন, যার সমস্যা আমরা সামনে আর আইছে একমাত্র আমরার দোষে, একমাত্র আমরার দোষে। এখানে তালাক থাকি লইয়া, নমাজ থাকি লইয়া, আপনার এখন ওলা পর্যন্ত মদরসা বন্ধ হইল, মসজিদ ভাঙ্গা হইল, এটার পিছনে একমাত্র লাই বলে আমরা বাই দুনিয়ার কেউ নাই। যখন মসজিদের নিয়ামতের শুকরিয়া মুসলমানে আদায় করছে, ও গ্রামের চিন্তা করো 100% মুসলমানের মধ্যে 100% মুসলমানের সম্পর্ক মসজিদের লগে আছে রে ভাই। ও মুসলমান, কি কারণে মুসলমানের মসজিদের সম্পর্ক ছাড়িলাই? যার কারণে আপনি আমি সামনে দেখিয়ার নিয়ামতের বেকদরি করার কারণে একটা একটা সমস্যার একমাত্র আমরার কারণে। আল্লাহ কইছে ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবা
আল্লাহ পাকে ফরমাই যাওয়া গোলাম যত সমস্যা তোমরা ফেস করো সমাধানের সম্মুখীন ওয়া মা আসাবাতুকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। আল্লাহ জানাই যে গোলাম যত সমস্যা তোমরা সম্মুখীন এইসব তোমরা হাত দিয়ে কামাইলাই, তোমরা হাতের কর্মের কর্তৃক ফল আদম আলাইহিস সালাম থাকি লইয়া সব নবী থাকি লইয়া আমরা নবী থাকি লইয়া আজ অবধি আলী মখলে পর্যন্ত সাহাবায়ে কেরাম আল্লাহর নবী সারায় কথা মুসলমান তোমরা ইসলামের দিকে যাবিয়া বলো। ইসলাম থাকি যে সময় তোমরা দূরে সরে যাইবাই এমন এক সময় আইব তোমরা উপরে আল্লাহর গজব হল আইব, তোমরা সাফেদের সময় গজবের সম্মুখীন হইবাই। তোমরা যত খান্দ রাখেন তোমরা আমার একটা দোয়া তোমরা কবুল হইবে না। আমরা খালি রেডিমেড দোয়া করাই আর অমুক সাহেব আনিয়া দোয়া করাও, অমুক সাহেব আনিয়া দোয়া করাও। এখন সাহেবে দোয়া কতরা অনুসরা বেনমাজি লইয়া ওই বলে কারবার মাঝে না খানে ওই বলে কারবার সুদ ঘুষ মদ গাঞ্জা খানেওয়ালা ড্রাগস খানেওয়ালা বাড়ি থাকি বেটিন বই তৈছে বেটিয়ে বন্ধ করে সুদ মারে ও বইতে কোনো কামাইবুন মাঝে না খানে রেডিমেড কারবার করিয়া উতলে উন্দুর থইয়া গাছর উপরে খুব লেভেল দিয়া কোনো বাধা আছেন। সব জিনিস 2 নম্বর হয়ে গেছে, হকিকত নাই কিন্তু মরা রাখবো। লাগে বুঝাইবার লাগে প্রায় সময় কই বলে এক সাহাব আর এক নেউল দুইজনে আসলো দুস্তি বুধবাওনি দুস্তি কত না কেন না খালি দুশ্মনী বুধবাও। তো সাফে নেউলরে প্রায় সময় নেউলে সাফরে কইতে হবা দুনিয়ার চলতে তোলা সোজা হইয়া চলিস। নেউলর সাফর বাপর ক্ষমতা আছে সোজা হইয়া চলতো হে চলতে সময় বেঙ্গামুরা লাগেন না না। একদিন ট্রাফ ছুটিছে যার আপনার মনে করেন উবাইদি রাস্তা পায় আখটা গোল্লা সাহেব দিছে লাগাল দিছে ডান্ডা মারিয়া ঠানা করে তৈছে লম্বা করিয়া বন্ধু নেউলে খবর শুনছে আইস তো সাফর ইন্তেকাল হয়েছে আইসে লাশ দেখার আইয়া দেখে মার হাব্বা আইস তো বড় সুন্দর হয়েছে। ও খানে খানে কইল খাই রে খাই জীবনে যত ওয়াজ করলাম সোজা হইয়া চললাই না সোজা হইলাই না নি মরিয়া সোজা হইলাই আর তো কোনো কাজ লাগবে না। আইজ একজনকে খবর তৈয়ারিলাম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। ও বাইরে বাপরে খবর তৈয়ার আইয়া মরার বাদ এক সপ্তাহ পরে আর 10 দিন পর্যন্ত যাইতে পারে না নমাজ ছাড়ি দিলাই। মরার নমাজও লাস্টিং নাই, বিয়ার নমাজও লাস্টিং নাই, বিপদের নমাজও লাস্টিং নাই। আল্লাহর নমাজি সব মুসলমান 100% বনে যাও কসম খোদা দুনিয়ার কোনো খবর কাছে যাওয়ার দরকার নাই। আল্লাহ কইছে ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ তোমরা আমার কাছে সাহায্য চাও 2 বস্তু দিয়া। 1 নম্বর হইল পাক্কা নামাজি বনে যাও, 2 নম্বর থোড়া ধৈর্য ধরো আঙ্গাজ করো। এই 2 বস্তু যদি তোমরা থাকে আমার খোয়ার দরকার নাই। আমি আল্লাহ যখন সাহায্য করবো ফিরাউনের ভাই তোমরা চাও, আমি আল্লাহ যখন সাহায্য করবো কারুনের ভাই তোমরা চাও, আমি আল্লাহ যখন সাহায্য করবো নমরুদের ভাই তোমরা চাও, আমি আল্লাহ যখন সাহায্য করবো বুক্তের ভাই চাও, আমি আল্লাহ যখন সাহায্য করবো আপনার বাদি চাও চাই। ই আল্লাহ ডিভোশন প্রমোশন নাই আইসো মাখলোর জাল তুমি আমি দেখ রায় 100% মুসলমান ইসলাম ওখানা হয়ে যাও দুনিয়ার মাখলোর জাল দে আল্লাহ পাস করে দেখাই দিব রে ভাই জোরে কও সুবহানাল্লাহ। ই আল্লাহর ক্ষমতা আছে না নাই? আল্লাহ খারে মায়া করতো বেনমাজির এক ফ্যাক্টরি বনি রয়েছে সুদর ফ্যাক্টরি পর্যন্ত ব্যাটিং পর্যন্ত শুধু বাড়াইছেন আসেনি না নাই মাতই না কেনে বাসখান্দির হযরত রহমতুল্লাহ আলাইহি আহমদ আলী সাহেবের নাম জানেন তো সবাই মাতই না কেনে তাই তালতলাত বিয়া করছেন না আমার বাড়ি তালতলাত নাই আমার সম্পর্কে চেষ্টা করবো বই নানি উখরুর বাড়ি লাভার বাড়ি ঘটনা কইতা মতো লাগি চাইছি তার লগে খুব আমি ঘুরিছি খুব খিরাত গোসল কইতাম বাল্য জীবনে তার লগে থাকতাম। তো যাও একদিন গেলাম এক জায়গাতে খোয়াজ নাম কইতাম না আর এক বেটায় দাওয়াত দিছে হুজুর দে লগে তো আমিও আরো আসতাম তার ট্যাক্সি এখানে আসিল না। তো খাওয়ার লাগি হজরত বাসখান্দি রহমতুল্লাহ আলাইহিরে খাওয়াইতে করি মানুষের কি বলে জানা আছিল বুঝবেই যেত জিন্দা ওলি আল্লাহ একবার সুবহানাল্লাহ ইটা ওলি ভারত জন্ম লইছেন না আর লইতাও না কারণ যে বাতি নিবে ই বাতি জ্বলেনি। যাও তো এক জায়গায় গেলাম যাওয়ার বাদে বেটা প্রচুর খানি ব্যবস্থা করছে সীমার বাহিরা তাই গিয়া হামাইছন করো চাইছন সারা কইলা না খাইতাম না উঠে গেছে
গাড়ি দুটিয়া কইছেন চালা গাড়ি এগুলো খান দিয়া বেটা ফাগল হয়ে গেছে, না না খাইতাম না, আমারও কিছু ঘুরা লাগলো গাড়িতে এইতে কইলাম নিজে উফা ফিরা কি করলা বনি যাইছো ইটা করলা কিটা এলে কিতো হয়েছে বলে খাইলে না, আমারে কইলা বুঝতাই নাই, আমি কইলাম তে ফিরা কি তো বুঝতাম না, বুঝাইয়া দেও না। ও কইলা ওয়াই চাও গুফরোর গাছ গরুও খাই না, কথাটা বুঝা গেছে মাতই না কেন আরে বাসকান্তি হুজুর আগুয়া কইতা কত গভীর শিয়ান, একবার হও না সুবহানাল্লাহ। কইলা গুফরোর গাছ গরুও খাই না, আমি কইলাম এটা ফিরা কি মাছ বুধ হইয়া না বাঙ্গিয়া হ, আমারে কইলা ওয়াই চাও গুফরো যে গাছ উঠে গরুয়ে নফরত করে, আর আমি আহমদ আলীও যে ইনো খাইতাম ই বেটায় কারবার সুদি করে, একবার হৌরা নাউজুবিল্লাহ। কইলা সুদি কারবার করে গরুয়ে পর্যন্ত গুফরের গাছ খায় না, আমি আহমদ আলীও যদি তার বাড়ির সুদর মাল খাইয়া যায় আমার কিয়ামতের ময়দানে আল্লাহ যে সময় বর্তমান ধরবা দুনিয়ার কোন শক্তি নাই আমার শুনাইয়া লয়া যাইতা, একবার হৌরা সুবহানাল্লাহ। এই কথাটা কি ওয়াজ কতখান বুঝা গেছে বুঝছো তো? হ্যাঁ, আজকাল চিন্তা করে দেখো মেসাবর টিফিন পর্যন্ত সুদে ঘুষে বেড়াই। ও মুসলমান, দোয়া কিলা কবুল করাইতে হয়, নামাজ কিলা কবুল করাইতে হয়, মসজিদ বানাইলে সুদের টাকার বড় অংশ পাওয়া যায়, গাড়ির বেটি পর্যন্ত বন্ধনের সুদ কামাইলায়। এই উম্মতে লাঠির ফিটা খাইতে রাতে আর কিটা তোমার ভাগ্যে জুটিত হারামে জর্জরিত হইছে। আল্লাহ নবী ফরমায় ইত্তাকিল মুহারিম তাকুন আবাদান নাস। আল্লাহ রাসূল ফরমাইরা হারাম ত্যাগ করো, কেন তুমি প্রকৃত ইবাদতকারী বনবাই, তোমার ইবাদত আল্লাহ গসিবা। কসম খোদার জমাইয়া আওয়াজ লইলাও, এই শরীরে যদি হারাম মাংস কামাই যায়, এই জিসিমি কান আল্লাহর জাহান্নামের লাগি ওয়াজিব হয়ে যায়, আল্লাহর জান্নাতের লাগি হারাম বনে যায়। একবার কওনা নাউযুবিল্লাহ। হারাম আমরার মাঝে আসেনি না নাই? আসেনি না নাই? মহিলা পর্যন্ত শুধু অ্যাডভান্স, শুধু অ্যাডভান্স। মহিলা বেপর্দা বেহায়া, এর কারণে আজকে মুসলমানের পর্দার বিধানও হাত আইসেনি মাতই না কেন? বর্তমান সরকারে প্রসেসিং শুরু করছে, মহিলার শরীর থাকি বুর্গা লামানি হইতো আরম্ভ হয়েছে না না? লামাইব তারা বাবনে রাখতে পারতাই না, কারণ প্রকৃত বুর্গা যদি হয় আমার মাথার তকি আছে, পৃথিবীর কোনো শক্তি নাই তকি লামাইতে, এতে মাথা কাটা লাগে কাটাই লিমু লামাইমুনি তকি মাথে না কেন? এখন মহিলাগুলোর প্রকৃত পর্দা নাই। পর্দা কি, কেন, কাহাকে বলে কে জানে? কার বাড়ি পর্দার বিধান আছে একবার চিন্তা লাগাও। আস্তা রাইট মাইকো ওয়াজ করলে বেহায়া বেটি খাইলবে পর্দা করে রে ভাই। মুসলমানের ঘর আল্লাহর বিধান পর্দার কোনো দাম নাই। মুসলমানের মহিলায় পর্দার ডিনাই করে। আল্লাহ কইরা ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। হে আল্লাহর কুরআন মানে, হ্যাঁ মানে হে না মহিলায় মানে না পুরুষে মানে, তার মন ইচ্ছায় মানেতে কইব আলহামদুলিল্লাহ, মনে চায় না যে আল্লাহর বিধান দেওয়া করো নাউযুবিল্লাহ, হোক একবার নাউযুবিল্লাহ। দেখি আজকে কি আপনি মহিলারে পর্দার ওয়াজ গান করিও কইব এটা ফুন্না বেসা ওগুলোর ওয়াজ শুনিয়া পারতাই না, একবার করো নাউযুবিল্লাহ। কিন্তু নয়া হইতে হইতে ড্যামেজ ওলা হইছেন, ওলা ড্যামেজ হইছেন মহিলা এখন কোনো দাম নাই তারার। আপনার আল্লাহ রাসূলের মেয়ে হযরতে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বইয়া জারে জারে কান্দিরা। নবীজি প্রশ্ন করলো ফাতিমা কেনে কান্দ? ফাতিমা কইলা আব্বা জান আমি ও কারণে কান্দিয়ার, আমি মরার বাদে যে সময় আমারে গোসল দেওয়া হইব, এরপরে আমারে যে সময় কবর দেওয়া হই যাইব, ওই সময় বেগানা পুরুষ হলে আমার লাশ দেখি লাইবা। ও আল্লাহ রাসূল আব্বা জান আমারে যেন রাত্রিতে দফন করা হয়, কারণ আমি কতখান স্বাস্থ্যবান কতখান লম্বা খিলা আসলাম, বেগানা পুরুষের চকুত বাসি যাইব গিয়া। আল্লাহ রাসূলে ফরমাইলা ও ফাতিমা তুমি কান্দিও না, ফাতিমা কান্দিবার কোনো প্রয়োজন নাই। ইসলামের ইসলামে মুসলমানের মহিলার ইসলামের মহিলাগুলোর ইসলামে ওলা সম্মান দিল। মরার বাদে তার লাশ পর্যন্ত আরো এখান কাপড় দিয়া কাপড়ের উপরে ডাকিয়া দেওয়া হইব, এরপরে কবর তৈবার সময় ডাকিয়া রাখা হইব। যত সময় কোরআন নবিসানি হইছে না, কোনো বেগানা বেগানতে তোমার লাশ দেখছ না। একবার হও না সুবহানাল্লাহ। ইসলামে মহিলার লাশের সম্মান দিছেনি না না?
মাতই না কেন এখন করে আমরা লাশর নাই মহিলা সকলরে কি পর্যন্ত বেপর্দা বেহায়া বানাইছি। একজন মহিলায় যদি বুরগা পরিধান করে, বুরগার নাম পর্দা না, ইয়াদ রাখিও। পর্দার যে মহান বিধান, এটারে পর্দা পর্দা আমরা কইছি হিজাব। হিজাবের মেইন অর্থ হইল একজন মহিলায় তার সুরক্ষা করলে, তার দেহরে, তার চক্ষুরে, তার নিয়ত্রে, হে নিজরে একজন বেগানা পুরুষের সম্পূর্ণ জিনিসটা গিয়া, চোখটা কিয়া, দিলটা কিয়া, দিমাগটা কিয়া আড়ালে রাখতে গিয়া যে রাস্তা অবলম্বন করা লাগবো সেটার নাম হইল পর্দা। একবার হৌরা সুবহানাল্লাহ। আমার ভাই ওখানে বুজুর্গ হল, আমার বাইরে বর্তমানে পর্দায় কেন খার করো আছে, একবার চিন্তা লাগাও। ও মুসলমানের মহিলা এবং পুরুষ, বিশেষ করে মহিলা জাতি ইয়াদ রাখিও, মানো না আর না মানো। আজকাল আমরা বিবাহিত হইবার আগ পর্যন্ত একটা মেয়েরে আমরা বিলকুল বেপরদা রাখি, অনলি ফর অ্যাডভার্টাইজ। মানুষে দেখতা জলদি সেই লইত, বিভিন্ন দাগ চমক লাগাইয়া, বডি উডি ফুটাইয়া, আপনার স্কিন টাইজ কাপড় লাগাইয়া মহিলা আপনারে আপনার রাস্তায় ঘাটে বার করে দেয়। হে মুসলমান, একবার খলিঞ্জা বাদ দি দেখো, তোমার মেয়ে ক্লাস 10 পড়ে, তোমার মেয়ে ক্লাস 8 পড়ে, তোমার মেয়ে 8 মালিক হইল, ডিগ্রি পর্যন্ত গিয়া দে কোন পর্দার ভিতরে রাইসলাই না পুরা পর্দাটা কি বার করিয়া বাজারও দিসলাই। আমরা তো শিক্ষার বিরোধী নাই, কিন্তু এই মহিলা যে আপনার বিএড ডিগ্রি হায়ার সেকেন্ডারি পর্যন্ত পাস করলো, বালি হয়েছে ক্লাস 8-9 আর 5-7 বছর বেহায়া বেপর্দা করিল, ও বেটির কর্তা কি আহমদ আলীর জন্ম লইবানি? মাতেন না কেন? মূলক নষ্ট বেটাই কইছে তেঁতুল বেকা মূলো, আপনার তেঁতুল বেকা ফুলো আর মানুষ বেকা মূলো। কোনো যদি আমরা বেকর নেই গি বাদে কামাইবেন, হুজুর দোয়া করো কুয়া কুয়া হাফিজ বানাইতাম। এখন যে ফ্যাক্টরি থাকি বারোই আইছে, এখানে বেপর্দা ফ্যাক্টরির বাচ্চা হাফিজ হইগুন। মাতেন না জিও হুজুর, কোন সময় তো দেখি গুহর শব্দ বল ফুটি যায়, কই না? মাতেন না? আমি কই হ্যাঁ ফুটতে পারে, কিন্তু গুফরর গন স্বার্থ নাই, কয়নি? ফরক লাগাই দিতে পারে, টকি লাগাই দিতে পারে, লেবাস লাগাই দিতে পারে, গুফরর গন লগে তাহবরি না মাতই না গেলে। হ্যাঁ, এর লাগে ইয়াদ রাখিও বাবা, ওই নকল মানো আর না মানো। আমার আল্লাহ কইছে কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম। আল্লাহ কইলা, ও ঈমানদার, তোমরা চোখরে নিচে দিলাম, কুদৃষ্টি থাকি বাঁচাও, ফেসবুক গান বাজনা থাকি বাঁচাও। জানিয়ে রাখো, মোবাইলের মধ্যে ফেসবুকে একটা গান্দা মহিলা দেখা তোমার হারাম, যারা বাহ্যিক সুরতে দেখা হারাম, ফেসবুকও দেখা হারাম, ইউটিউবও দেখা হারাম, আপনি ফানির তলে দেখা হারাম, গ্লাসের মধ্যে দেখা হারাম। মানো আর না মানো, এই হারাম কর্ম যদি ইচ্ছাদিন খেয়াল করে করো, আপনার সব পড়ে গেছে ভয়ের কথা, কিন্তু খেয়াল করে যদি বারবার দেখতে থাকো, আল্লাহর জাতর কসম কিয়ামতের ময়দানে দেখতে উঠে ভাই, আমার আল্লাহ জাহান্নামের মধ্যে ফলাইয়া, জাহান্নামের আগুন দিয়া সীসা গলাইয়া তোমার চোখের মধ্যে দাগ দিতে থাকবো রে ভাই। একবার কোন নাউযুবিল্লাহ, যে কোন নাউযুবিল্লাহ। আমার ভাই হল, বুজুর্গ হল, বিশেষ করে মা বইন হল, এই দুনিয়া তুমি যেন একদিন সরিয়া যাইবাই, রইতাই না কেউ। আল্লাহর বিধান পর্দার দিকে খেয়াল করো, পর্দার বিধান মানো, নতুবা জমিনকে তুমি যেন জাহান্নামের দিকে মুসলমানদের ঠেকিয়া দেয়। আজ বেনমাজি, সুদখোর, ঘুষখোর, মদখোর, জুয়াখোর, ওর পিছনে একমাত্র মহান কারণ হইল মহিলা হল বেপর্দা আর পুরুষ হল বেপরো, তার মধ্যে ইসলাম নাই। ইলাহা ইল্লাল্লাহ, জয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি আয়াতে করিমা তিলাওয়াত করছি, আল্লাহ পাকে ফরমাইল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন।
রব্বুল আলামিন ফরমায়, হে ঈমানদারগণ, আমি আল্লাহ তোমারে কইয়ার ওয়াদখুলু ফিস সিলমি কাফা, ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে তুমি যেন এডমিশন লই নাও, তোমার তার সুরত বানাও, সিরত বানাও, ব্যবহার বানাও, ব্যবসা বানাও, ইমানিয়ত বানাও, ইবাদত বানাও, মুআমালাত বানাও, মুআশারাত বানাও, আখলাকিয়ত বানাও। প্রত্যেক ডিপার্টমেন্টের মধ্যে তুমি ইসলাম লইলাও, মানো আর না মানো, ইয়াদ রাখো আল্লাহর গোলাম, কসম খোদার নবী যে ফরমাইরা, লা তাজালু কদমা ইবদি ইয়াওমাল কিয়ামা হাত্তা ইউসআলা আন খামসিন, কিয়ামতের ময়দানে কোনো মানুষ তোমার পাও আগে দিয়ে টান দিতে পারতাই নাই, যত সময় পাঁচটা প্রশ্নের জবাব না দিবাই। এক নম্বরে আল্লাহ জিগাইবা আন উমরিহি ফিমা আফনা, আমার দেবা জীবন খাটো খাটাইয়া আইসো, জবাব দিয়া যাও। জীবনের হিসাব আল্লাহর কাছে দেবার দরকার আছে নি সারার মাতই না কেনে? ও যেগুলো নমাজ পড়ায় না ই হিসাব কাল কিলা দিতায়, যেগুলোর সুরত মুসলমানি নাই কিলা দিতায়, ব্যবহারও নাই। বর্তমান সবচেয়ে মহামারী ব্যবহারের মধ্যে দেখা দিছে, মানুষে খালি নিজের বেলা বুধ ভাই বড়র বেলা না, মার ঠিক আছে, হিংসা, দেশ, ছুগলগিরি, নাফরমানি, গিল্লা শেখাইয়ত, সমাজ এই পর্যন্ত দূষিত হয়েছে। ইতারে মানুষে গুনাহ মনেও করে না, কিন্তু সৎ ওয়াজ বুঝিলাও, কসম খুদার গুনাহ হইল দুই জাত, হকুল্লার গুনাহ, হকুল ইবাদর গুনাহ। হকুল্লার গুনাহ যদি আসমানের আরশ পর্যন্ত বন্দায় হয়, তওবা লাখান তওবা করে আল্লাহ চাইলে সারা মাফ দিলেই একবার হোক সুবহানাল্লাহ। আপনি একজনের গিবত করছো, এটা হইল হকুল ইবাদর গুনাহ। 1,00,000 বার আপনি তওবা করো, যদি হে বেটায় মাফ না করে দে, আল্লাহ মাফ করে দিতা নাই। জীবনে কত গিবত করছো একবার চিন্তা লাগাও চাই। অনর কথা হনো, হনর কথা হনো, চুগলগিরি এটা আমার মাঝে আসেনি না নাই? মাতই না কেনে? মহিলার কাছে বেশি বিমার, বেশি বিমার, হ্যাঁ, জামাইয়ের কাছে হরের গিল্লা, হরের কাছে জামাইয়ের গিল্লা আসেনি না নাই? অন্তকি মোবাইলে মা বাবার কাছে হর বাড়ি জামাইয়ের বাড়ির গিল্লা, এটা আসেনি না নাই? এটা বড় মারাত্মক গুনাহ। এগুলারে মানুষে গুনাহ মনে করে না। মখতসর এক ঘটনা কই, চুগলগিরি করলে কিতা হয়। এক বাচ্চা আগে মানুষ বিকিতে নেন, মাতেন না? শুনছেন তো আগে আপনারা যে বান্দি গুলাম কথা আসিল, যে মানুষে গরু বাছুর লাগান বাজার থাকি বান্দি গুলাম লইতো। এক বাচ্চা একদিন গেছেন বাজারও, একটা বাদি লইতা গিয়া দেখলা এত সুন্দর তরুণী এক বাদি, খুব সুন্দর দেখিয়া বাচ্চার খুব চয়েস হয়েছে। আগেকার মানুষে বিজনেস ব্যবসা করতে তারা বস্তুর আয় প্রকাশ করতো, বয়ান করতো। তো তাই গিয়া জিজ্ঞাসা করে দাম কত? বেটায় কইছে এগুলোর দাম 400 টাকা। তবে আমার এগুলোর মাঝে একটা দুইশ আছে। হইলা কিটা? বলে গিয়ে কিছু কোনোর মাত হনো ডুলায়। বাচ্চায় চিন্তা করলো, বান্দিয়ে মা তিনটা কি হিনো ডুলাই আর করবো কিতা আমার বাড়ি? তাই তো বান্দি বেটি লইয়া গেছে কি বাড়ি যাব। কিছু সামান্য দিন গেছে না, যার যে খাসলত যেগু মক্কা শরীফ লোকে যায় না নিবা মাতো এখানে হাজার হাজার মানুষ হনো গেলেও দেখা গেছে হরম শরীফ গিয়ে নামাজ পড়িতে পারে না, গরম পড়ে আসেনি না নাই? বহুত মুসলমানের হুয়া মানুষে হুয়া মা করি সৌদির দেন, মক্কা মদিনার দেন বলে আল্লাহ রসুলের দেশ খানো দিয়ার বা অলিবনিয়া আইব আর মালও খামাইব, এ আই আনলে দেখা যায় বড় ডাকাই তুই আছে। ও আমার লাগাবাড়ি এক ফুয়া গো সৌদি থাকি আইলো, আইয়া দেখি জুব্বা এগো ফিন্দিছে, খালি মাটি ফুরিয়া মসিদ যারা হইলাম যাক আল্লাহর দেশ গেছিল আর হনো মনে হয় খাম আইছে। যাক সামান্য দিন গেছে না, দেখি জুব্বা খুলিয়া লং প্যান্ট শার্ট লাগাইছে, আরো কয়দিন বাদে দেখি হাফ প্যান্ট পিন্দি করে তো আপনার মক্কার মদিনায় হেদায়েত দিলেছি মাতো না? কখনো না। খাসলত যে যেন তাকে অনুযায় এই খাসলতরে মানুষে যদি সংশোধন নিজে করে না, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আমার আল্লাহ কইয়া তুমি যদি তোমার সংশোধন করার চেষ্টা করো না, কে করে আল্লাহ পাকে সংশোধন করে দেবে না। হরমের দ্বারও রইব, মদিনা শরীফের দ্বারও রইব, নামাজ পড়ার নসিব হইতো নাই। আল্লাহর নবীরা তো ভয় হইছে, ইমানদার বলছে কাফির হয়ে গেছে, বহু মানুষ আছে রে ভাই। এর চেয়ে বড় জায়গার আছেন মাতো না কেন? হ্যাঁ, তো যাক আমি এদিকে যাই আর না। ই বেটায় বান্দি লইয়া নিছে, মালিককে কইছে গিয়ে কুটা ডুলায়, মাঠ ডুলায়, বাচ্চায় নিছে, তাই তোরা দিন গেছে কাম শুরু করিচ্ছে। একদিন বান্দিরে কইল খালি বাচ্চারে তো খাবাওয়ার হইলাও আর সময় সময় তেল মালিশ করডায়, জাননি উজিরর ফুড়ির লগে পাগল।
কইছে বান্দির মাথায় কাম করেন রানীর মাথায় না হেনে মাথা ক্রেক করাই দিছে। থোড়া দিন বাদে বাদশার একদিন কইল বাদশার জাত বড় বোলা গড় থাকি বারইলে গড়ের খবর নাই, আপনার রানীর খবর লইসলাইনি, আপনার রানী তো ফলদা উজিরের ভুয়ার লগে পাগল। দুজনের মাথা ক্রেক করাই দিছে না মাথন না। এখন আপনার রানী পাগল হয়েছে এগু ফিরাইতো কিলা। আর 2 দিন বাদে বাদে বাদশারে খালি কয় তোমার অবস্থা জানি, বাদশাই কাল তোর বিশ্বাস করে না, কইটা মাথে কিতা বেটিন তো জলদি বিশ্বাস করিলেন না। আর একদিন রানীরে কইল চিন্তা করিও না, বাদশাদের সময় এক ঘুমাইবা, বালা করি ঘুম লাগার বাদে অন্তাকি চারিকেছা চুল কাটিয়া দিও, অক্সাইন দিয়া আমি থবি করাইয়া বাদশার মন ফিরাইয়া দিব। এদিন গিয়া বাদশারে কইছে আপনি তো মা দিতা আমার গোসল না, আজ রাত তারা দুজনে পরামর্শ করছেন তোমার কাম শেষ করে দিতে, তোরা খুশি ঘুমাইও না, ও দেখবাই আমি যেটা কই আর হাসানি না না। বাদশাহ দিন আর ঘুমাইছে না, চোখ মুজিয়া খালি ঘুট ঘুট দেখা। আখটা দেখছে গিয়ে বান্ডা খানছি লইয়া আইছে, আইয়া চাইছে ও তাকে চুল কাটিত। বাদশাহ তাবলা মারি রানী হাতে ধরিয়া কইছে খাই রে খাই, যদি রানী বান্দির কথা শুনতাম না আজকে তো কাতল করি লাইছলি। ডাক দিছে জল্লাদ রে, দৌড় দিয়া চাই তলবার লইয়া চাই রানীর ওপর মাথা 2 টুকরা করছাই। হইতেও রানিয়া কইছে সাবধান দমল বাদে হুকুম করবাই, বাদশার হুকুম তো ফিরে না। কি মাত মাতিলাই বান্দিয়ে তোমার খিতা কইছে, বলে বান্দিয়ে কইছে তুই হুজুরের গোয়ার লগে পাগল, আজ রাইত আমারে 2 টুকরা করতে, যদি ঘুমাই দিতাম তেখান তো শেষ করি লাইছে। বান্দির কথা তো ঠিক আছে। ও সময় রানিয়ে কইল সাবধান, ও বান্দিয়ে তো কইছে তুমি হুজুরের ফুড়ির লগে পাগল, তাই কইছে আমি তোমার চুল কাটিয়া দিতাম, তাই থবি করে ফিরাই দিত। বুঝাছিনি কিতা করছে বুঝছো নি? আদনা জিনিস চুগলগিরি। লগে লগে বাদশাহ কইছে আমার রানীর মাথা নাই, বান্দি উপরে 2 টুকরা জলদি করছাই। ও যে মালিককে কইছিল একে ফুটা গুলাই আমি দাম দিছিলাম না, হাসলো তো আমার বড় আগুন জ্বালাইয়া, রানী 2 টুকরা করলে তো আর পাইতাম না। আল্লাহ কইয়া ওয়ালা তাদাসসু, তোমরা চুগলগিরি করিও না। আজ ঘরে ঘরে একবার চিন্তা লাগাও, নেটর মধ্যে চুগলগিরি সারা খাওয়াই গেছে রে ভাই। অন্তাকি বাপর বাড়ি কাম বলাই দে, অন্তাকি সৌদি থুয়ার গেছে যেমনে কইব এগুর মাথা হলে ক্রেক করব, বাপরে 1 টাকা দিত নাই, আগুন ঘরের মধ্যে ধরিলাই। আসেনি না নাই মাথনা? আসেনি না নাই? এটা গুনাহ আসেনি না নাই? এলাকে কইছি লম্বা ওয়াজ করতাম না, ওবার আরো 15 মিনিট করিয়া আসছি। এখন আমি যাইতে লাগবো, রাস্তা তো অসুবিধা আছে। সুতরাং ওয়াজের সময় সুযোগ লাইন লেন্থ মিললে ওয়াজ করি। আমার ভাই ওখানে বুজুর্গ হল এর লাগে আর ওয়াজ করতাম না, শেষ আমার ওয়াজ। এর আগে দোয়া করতাম আপনাদের খেদমত, এখন অনুরোধ আপনারা সদকা দিলেইছেন, 1 মুরগ 2 বার জব করেন না, 1 বারও করেন না, আর না বাদে আমার গাড়ি অসুবিধা হয়ে যাব। আমার ভাই হল বুজুর্গ হল, দোয়ার আগে আপনাদের খেদমত আমার অনুরোধ, একবার পকেট মুবারক হাত হারাইয়া আপনাদের মরা মুর্দার রুহে পাকো জাইন জেলা বারইন একটা সদকা হল দিতা। আমি 6:30 থেকে আমার টাইম ছিল, আপনার এখন 9:15 বাজে গেছে। আর আমি আরো সকালে বারইছি আপনার ময়ত থাকিয়া আর বিভিন্ন সমস্যা করিয়া আমরা হলুতা বাড়ির থইয়া অন্তাকি মনে আইসি, আবার যাইতাম করিমগঞ্জ জুড়িয়া ফাতারাখান্দি, রাস্তার পুলিশের উপদ্রব আসেনি না নাই মাতই না কেন? তো হলতা যদি ম্যানেজ না থাকে কোথাও বেশ মাতি লইছি, ইচ্ছা আছিল আধা ঘন্টা প্রায় 3-4 ঘন্টা মাতি লইছি। একবার যদি কেউ রইন যদি থোড়া পকেট হাত হারাইয়া থোড়া থোড়া সদকা কুয়াশাই আসলে কেউ যে একটা সদকা জান জেলা পারো আগে তো দিলেইছো, আর শেষ সময় যদি পারো কেউ 1000, 2000, 500 আর না 10 টাকা 5 টাকা বলা থোড়া সদকা একবার দিতে হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على صلى الله على سيدنا ومولانا محمد। উঠিও না, দোয়া করে উঠি ভাই, শয়তানে কইব জাগি, কিন্তু শেষ সময় এখন দোয়ার সময় নমাজ হইব, সব হইব। এর লাগে থোড়া থোড়া দিয়া আর নমাজও রয়েছে, নমাজ পড়া হইতো। এর লাগে আপনারা উঠা বসা করবা না, জানি যেটা দিতে থোড়া থোড়া দিলাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آل سيدنا ومولانا محمد صلى الله
জলালউদ্দিন সাহেব আব্বা আম্মার লগে দোয়া হইতো 200 টাকা, আহাদ মিয়া 100 আরো কয়েকটা টাকা। যদি আর কেউ টাকা দিলে এটা দোয়া করলিতাম। যদি লোকে তাকে না নিয়ত খরচ হয় দিকে একজন ভাই আসুনি বলে আমি 1000 টাকা দিব, 500 টাকা দিব, থাকলে তন্ত্র দিল। জয়নাল আহমদ ভাই দিয়েছেন 500 টাকা, মাশাআল্লাহ। আপনার নাম কিটা? আমারই আল্লাহ বন্দায় দিয়েছেন 500 টাকা। আর কেউ আসেনি বলে আমি ইনশাল্লাহ 500 1000 টাকা দিব, থাকলে আটখান তুলা মারো, না থাকলে তো দোয়া করে দিব। একজন ভাই থাকলে কও বলে আমি 500 বা 1000 টাকা দিব। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহ গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ। মাতাব্বা এক তুলা মারো না, কত? 1000। আমার মাহতাব ভাই দিবা 1000 টাকা, আমার মাহতাব ভাই 1000 টাকা। আমার মাহতাব ভাই লোকে আর কেউ আসুনি বলে আমি ইনশাল্লাহ 1000 টাকা দিব, কারণ আপনারা দিয়ে আসছো। খাটিয়ালাননি হামসায়ের মানুষই নকেও রায়নি যে হামসায়াটা কি একজন ভাই কও না বলে আমি 1000 2000 5000 থাকলে একজনে হাত তোলা মারো না বলে হামসায়ের মানুষ আপনার তোর তো হক বেশ খাটিয়ালেন। আমার মাতাব ভাই কইছেন 1000 আসনি হামসায়ের কেউ কত 1000 কারবারি মানুষ এখন ও নাদিম ভাই কে হাত তোলা মারো না 1000 না 5000 ইটা কিতা মাথো তোমার মসজিদ তোরা বাড়াও না, বাড়াও ইনশাল্লাহ আল্লাহ বাড়াই দিব। যদিও লকডাউন সকডাউনে কারবার বড় ঠিক আছে, এটার অবস্থা ভালো না আমি জানি। এর বাদেও থোড়া একবার হিম্মত করো বলে আচ্ছা 1000 নাই হুজুর আপনি কই দিন টাকা 3000 দিব ইনশাল্লাহ, কও ইনশাল্লাহ 2000 মাশাআল্লাহ। নাম কিটা? জনাব নাজিম আহমদ সাহেব 2000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। নাজিম ভাই 2000 টাকা, মাহতাব ভাই 1000 টাকা। আর কোন ভাই আসেনি 1000 টাকা হিম্মত করো চাই বলে আমি ইনশাল্লাহ হুজুর 1000 টাকা থাকলে আর তোলা মারো, না থাকলে তো আর নাই। হিম্মত করো, হিম্মতে মরদা মদদে খোদা। 1000 টাকা আসেনি হোক থাকলে হিম্মত করো চাই। সাল্লাল্লাহু আলাইহি আমার সালিক ভাই নো আসেননি, নাই নি না সালিক ভাই থাকলে আর দেখি যাই তোরা খান উড়া তাহলে একবার তোরা চাই। সালিক ভাই আসেননি? রাজেল কে আর তুলা মারো চাই। ও রাজেল ভাই 1000 টাকা। নারে তাকবীর। আমার রাজেল ভাই 1000 টাকা। সাদা দেখাগন মকবুলিয়তে জলসা। নারে তাকবীর। 4000 হইল। আর একজন ভাই 1000 কও না 5 নম্বরে 1000 একত ভাই আসেনি। আরে বাবা শিকাইছ না রে ওটা সান্দারি তুই না তার খোঁজ না তুই নাই কার মার নাই কার বাপ নাই এটা সারাই জানো আসনি। আর কেউ দেখো জিন্দা মুর্দা করে রকম কিছু দিতে নিশ্চয়ই আমার ফোনে তাই মেহমানি মাশাআল্লাহ। আই দিয়েছিল আমি লম্বা করতাম না, আইন কেলা আমার জীবনেও করি না। আর আপনারা সদকা দিও লাস্টে আবার তোয়ার করে দিল ফট করে দিল। এক মুক্তসর দোয়া করো আল্লাহুম্মা আমিন। রব্বি গফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন। আয় আল্লাহ মাহফিল রে আপনি কবুল ফরমাও, আল্লাহ সদাকাত গুলো রে আপনি কবুল ফরমাও। আমরা খনে ওয়ালা হুন্নে ওয়ালা রে আমলের তৌফিক দান ফরমাও। ইয়া আল্লাহ জমিনের তলর উপর মুসলমান রে মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা জিন্দা মুর্দা গুলো রে মাফ ফরমাও। আল্লাহ আমার ফুফুজান আজকে কবর থেকে আইছি আল্লাহ, আল্লাহ আপনার রাজ দরবার খুঁজিয়ার আল্লাহ তার কবর আপনার রহমতের জড়ি বরসাও। আয় আল্লাহ কবরে হাসরে মিজানে সিরাতে আপনি সাহায্য ফরমাও। আন করিব আমরা কবর আনেওয়ালার জাত রে বামৌলা কবরের সামান লইয়া কবর আইবার তৌফিক দান ফরমাও। আল্লাহ এই মহল্লার জিন্দা মুর্দা গুলোরে মাফ ফরমাও। এই মসজিদ রে আপনি কবুল ফরমাও। মসজিদের জরুরিয়ত আপনার কুদরত থেকে পুরা ফরমাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন। আয় আল্লাহ বিদেশ বাড়ি গর্ভত বাচ্চা নকল তখন বড় আশা ভরসা করি বাড়িতে মাহফিল কাটান গাইছনে আল্লাহ, আল্লাহ এটার মেহনত রে কবুল ফরমাও। আল্লাহ লাগালেন মিজোরাম মেঘালয় অরুণাচল চেন্নাই বোম্বে বেঙ্গলোর সৌদিয়া মুসলমানের বাচ্চাই আল্লাহ জরুরতর তাকিয়ে বাড়ি ঘর সাইয়া বিদেশ বাড়ি আল্লাহ, আল্লাহ লাশ বানাইয়া তারে বাড়ি ঘুরাইয়া দিও না রে বা মৌলা। বহুত জায়গাত গেলে আমরা দেখি লাশ সকল ঘুরিয়া আল্লাহ। আয় আল্লাহ
মা বই নকলে বাড়ি ঘর থাকি হাত উঠাইছে তোরার মায়ের খানদান বাবার খানদান মাফ ফরমাও। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন ইয়া আকরামাল আকরামিন, না জানি আমার বহুদের জীবনের শেষ ওয়াজ হইতে পারে রে বাবা। আল্লাহ বেগুনা মাসুম বানাইয়া উঠাইয়া লইয়া যাও। আয় আল্লাহ এই মাহফিল খানকে আপনার কুদরত রাখো আমার থইয়া, আমি গুনাহগার আপনার কুদরতি আমানত রওনা দিয়ার মকসুদে মঞ্জিল নিয়া পৌঁছায় আল্লাহ। আয় আল্লাহ ইয়া রাহমার রাহিমিন, নবীজি উম্মতের হকর তব্বালাইর সুয়াল করছেন আমরা ভাঙ্গিলাম কবুল ফরমাও। যত জিনিস থাকি আল্লাহ হাবিবে ফরাসাইছেন আমরা ফরাসাইয়ের হেফাজত ফরমাও। আল্লাহ আপনার হাবিবের খাতিরে আমরা দুআরে কবুল ফরমাও। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم برحمتك يا أرحم الراحمين.